হ্যালো বন্ধুরা, আজ আমরা তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বিষয় শারীরশিক্ষা ও কলা শিক্ষার প্রশ্নপত্র নিয়ে এসেছি। দেখো, তৃতীয় শ্রেণী বিষয় শারীরশিক্ষা ও কলা শিক্ষা। এখানে তোমাদের পূর্ণমান 20, সময় 40 মিনিট। শিক্ষার্থীর জায়গায় শিক্ষার্থীর নাম লিখবে, ক্রমিক সংখ্যা লিখবে, বিদ্যালয়ের নামের জায়গায় বিদ্যালয়ের নাম লিখবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসারে প্রশ্নপত্রটি করা হয়েছে। এরপর দেখো, এখানে একটি শূন্যস্থান পূরণ করে লেখা আছে। এখানে তোমাদের 4 নম্বর দেওয়া আছে। দেখো, পড়ালেখা করলে হবে ড্যাশের পরিচয়। এটা কি হবে? জ্ঞানের পরিচয়। তারপর দেখো, পড়া করেই ছোট্ট যারা যেন বড় হয়। পড়ালেখা জগৎটাকে আনবে তোমার কাছে, স্কুলেতে প্রতিদিনই শেখার কত আছে। তাহলে কি হলো? দেখো, পড়ালেখা করলে হবে জ্ঞানের পরিচয়। আর পড়া করেই ছোট্ট যারা যেন বড় হয়। পড়ালেখা জগৎটাকে আনবে তোমার কাছে, স্কুলেতে প্রতিদিনই শেখার কত আছে। এরপর দেখো, একটা স্তম্ভ মেলাও দেওয়া আছে, বাম পক্ষ ডান পক্ষ। বাম স্তম্ভ ডান স্তম্ভ দেওয়া আছে। এখানে তোমাদের 4টি করতে হবে 4 নম্বরের জন্য। 4 × 1 = 4। দেখো, খাবার ঢাকা দেওয়া উচিত। সুস্থ সবল দেহ যোগাসন করলে হয়। বিশুদ্ধ পানীয় জল খাওয়া উচিত। স্নান প্রতিদিন করা উচিত। এরপর দেখো, পরের পৃষ্ঠায় কি আছে। দেখো, সঠিক উত্তরের তলায় দাগ দাও। যে কোনো 4টি। 4 × 1 = 4। দেখো, রাস্তাঘাটে সজাগ হয়ে চলবে, দু চোখ মেলে। উত্তর হবে কি? দু চোখ মেলে। প্রতিদিন অন্তত একটা ড্যাশ খাওয়া দরকার। কি খাওয়া দরকার? একটা ফল খাওয়া দরকার। শরীর সুস্থ রাখতে সর্বদাই ঢাকা দেওয়া খাবার খাওয়াই উচিত। প্রতিদিন সাবান মেখে স্নান করলে দাঁত চুলকানি দূর হয়। 4 দেখো, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর লেখো। যে কোনো 4টি প্রশ্ন। 4 × 2 = 8 নম্বর। দুটি ক্ষিপ্রতা বৃদ্ধির খেলার নাম লেখো। এটা হলো একটি ফুটবল, হ্যান্ডবল ও খো খো। সকালের কোন সময় ঘুম থেকে ওঠা উচিত? তো ভোর 4টে হলো ঘুম থেকে ওঠার আদর্শ সময়। আমাদের খাদ্য তালিকায় প্রতিদিন কি কি রাখা দরকার? আমাদের খাদ্য তালিকায় প্রতিদিন ভাত, রুটি, ডাল, সবজি, শাক, ফল, মাছ রাখা উচিত। ওআরএস বানাতে কি কি উপকরণ লাগে? ওআরএস তৈরি করতে জল, লবণ ও চিনি লাগে। তারপরে দেখো, মশার কামড় থেকে ওআরএস কি কি লাগে? জল, লবণ, চিনি। এবারে দেখো, মশার কামড় থেকে বাঁচতে আমাদের কি করতে হবে? তো রাতে মশারি টাঙিয়ে শুতে হবে। গোমুখাসন উপকারিতা কি? মেরুদণ্ড সবল সোজা হয়, হাত পায়ের পেশি সক্রিয় থাকে। এই ছিল তোমাদের তৃতীয় শ্রেণীর শারীরশিক্ষার প্রশ্নপত্র।